फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल सिंपल साइंस क्विक टीचिंग। आजकेर भिडियोते आमरा रायमार्टिन प्रश्न विचित्रा क्लास 10 भल्यूम 2 যে 10 নম্বর যে মডেল কোশ্চেন পেপার তার ভৌত বিজ্ঞান সাবজেক্টের প্রশ্ন উত্তরসহ সমাধানগুলি দেখে নেব। দেখতে পাচ্ছ প্রথমে 15টি এমসিকিউ রয়েছে ভৌত বিজ্ঞানের। তো প্রথম যে এমসিকিউটি রয়েছে সূর্যালোকে কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে, এটা হবে অবলোহিত রশ্মি। 1.2 দেখে হচ্ছে 8 গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণ হবে পিভি সমান RT/4। 1.3 থেকে কোনো গ্যাসের অণু অক্সিজেনের অণু সাপেক্ষে 1.5 গুণ ভার হলে গ্যাসটির আণবিক গুরুত্ব এটা হবে 48। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 4 দাগে সেটি হচ্ছে কঠিন তরল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান, এটা হবে এ। তারপরে 5 দাগে দেখতে পাচ্ছ বস্তু অপেক্ষা বৃহত্তর অসৎবিম্ব তৈরি করতে প্রয়োজন, এটা হবে অবতল দর্পণ। 6 দাগে যদি একটি বস্তুকে একটি উত্তল লেন্সের দিকে নিয়ে যাওয়া যায় হয় তবে প্রতিবিম্বের আকার এটি হবে বৃদ্ধি পায়। তারপরে প্রশ্ন হচ্ছে 1.7 দাগে অ্যাম্পিয়ার সমান কি হবে, এটা হবে ওয়াট পার ভোল্ট। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো যে ডায়নামো বা জেনারেটর যে নিত্যে কাজ করে তা হলো, এই প্রশ্নটির উত্তর হবে তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণু, এটা হবে পরমাণু পারমাণবিক সংখ্যা বাড়ে। পারমাণবিক গুরুত্ব অপেক্ষা পরমাণু ক্রম মৌলের প্রাথমিক ধর্ম এই তত্ত্ব প্রতিষ্ঠা করেন মোজলে। N2 অণুতে বন্ধন গঠনে অংশগ্রহণ ইলেকট্রন সংখ্যা, এটা হবে 6। এবারে নেক্সট যে প্রশ্ন রয়েছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় ক্র্যালেট ফ্লোরেসেশনে কি মেশানো হয়, এটা হবে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম। অয়েল অফ ভিট্রিয়াল নামে পরিচিত, এটা হবে H2SO4। বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকোধ হবে ডুরালুমিন। প্রদত্ত কোন কার্যকরী গ্রুপটি অ্যাসিটোনে উপস্থিত থাকে, এটা হবে CO। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে গ্রুপ বি, এরপরে গ্রুপ বিতে যে ওজন স্তরে ওজন বিয়োজনে এনো এর ভূমিকা কি, ওজন স্তরে এনো ওজনের দ্রুত বিয়োজন ঘটায়। এরপরে 2.2 দাগে যে প্রশ্ন রয়েছে বায়োফুয়েলের মূল উপাদান কি, বায়োফুয়েলের মূল উপাদান হলো মিথেন। এরপরে 2.2 এর পরে অথবাতে রয়েছে যে সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীটির নাম কি, এটা হবে সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীটির নাম হলো সিলিকন ও জার্মেনিয়াম। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে অথবার পরে 2.2 জায়গাটা হলো মিথেন, ওটা হলো মূল উপাদান। তারপরে অথবাতে রয়েছে যেটি সেটা হলো অর্ধ সিলিকন ও জার্মেনিয়াম। এরপরে 2.3 জায়গায় দেখতে পাচ্ছ ড্যাশ উষ্ণতায় গ্যাস অণুগুলির গড় গতিশক্তি 0, এটা হবে পরম শূন্য উষ্ণতায় গ্যাস অণুগুলির গড় গতিশক্তি 0। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.4 দাগে যে বয়লের সূত্রের ধ্রুবক কি কি, 2.4 দাগে বয়লের সূত্রের ধ্রুবক হলো গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা। এরপরে 2.5 দাগে যেটি রয়েছে যে কে W⁻⁻1 কোন ভৌত রাশির একক, কিলোওয়াট ঘন্টা যেটাকে বলা হয়, এটা হচ্ছে ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণের একক। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.6 দাগে সেটি হলো যে স্ট্রিট ল্যাম্পে প্রতিফলক হিসেবে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়, এটা হবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এরপরে 2.7 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো যে তোমার ABCD 4টির মধ্যে পরম প্রশ্ন দেওয়া আছে কোন মাধ্যমে আলোর গতিবেগ সর্বাধিক। 2.7 দাগে এই প্রশ্নটির উত্তর হবে 1.53, এই প্রশ্নটির উত্তর হবে। তারপরে যে অথবাতে রয়েছে যে শূন্যস্থান পূরণ জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ লেন্সের মতো কাজ করে, এটি হবে অবতল লেন্সের মতো কাজ করে। এরপরে 2.8 দাগে যে প্রশ্নটি রয়েছে 2.8 দাগের প্রশ্নটি হলো তড়িৎ পরিবাহিতার একক কি, তড়িৎ পরিবাহিতার একক হলো সিমেন্স। এরপরে 2.9 দাগে যে প্রশ্নটি রয়েছে যে 1 ওয়েবার সমান কত ম্যাক্সওয়েল, 1 ওয়েবার সমান কত ম্যাক্সওয়েল, 10⁸ ম্যাক্সওয়েল। এরপরে 2.9 দাগে রয়েছে অথবাতে যে এসি ডায়নামো ব্যবহৃত স্লিপ রিংয়ের পরিবর্তে ডিসি ডায়নামোতে কী ব্যবহার করা হয়, এটি হবে উত্তর, অথবা উত্তরটি হবে স্প্লিট রিং ব্যবহার করা হয়। এবারে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে এসি এবারে কোন নিউক্লিয়াসে N/P এর অনুপাত সবচেয়ে কম, কার্বন 14 A18 যে মৌলটি আধুনিক পর্যায়ে কোন পর্যায়ে কোন শ্রেণীতে রয়েছে, তৃতীয় পর্যায় ও শূন্য শ্রেণীতে রয়েছে। অথবা রয়েছে দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণী গ্যাসীয় তরল কঠিন 3টি ভৌত অবস্থায় মৌল বর্তমান 17 নম্বর শ্রেণীতে। 12তে রয়েছে সত্য বা মিথ্যা লেখ, পর্যায় শ্রেণী বরাবর উপর থেকে নিচে মৌলগুলির জারণ ধর্ম বৃদ্ধি ঘটে, এটি হবে 2.12, এটা হবে মিথ্যা। এরপরে 2.13 দাগে যেটি 2.13 দাগে রয়েছে সাধারণ তরল রূপে ব্যবহৃত একটি সমাজযোগের উদাহরণ দাও, এটি হবে জল, এটি হবে জল হবে 2.13 দাগে, এটি হবে জল। তারপরে 14 দাগে যেটি অথবা যেটি রয়েছে দুটো পরমাণু দুটির মধ্যে কী ধরনের বন্ধন দেখা যায়, এটি হবে তড়িৎযোজী বন্ধন দেখা যায়। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 14 দাগে লোহার উপর জিঙ্কের প্রলেপ দিয়ে তড়িৎ বিশ্লেষণে কী নেওয়া হয়, এটা জিঙ্ক ক্লোরাইড বা জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণ নেওয়া হয়। এরপরে 2.15 দাগের পরে 2.15 দাগে রয়েছে NaCl এর গাঢ় জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কী গ্যাস পাওয়া যায়, এটা হবে অ্যানোডে ক্লোরিন গ্যাস পাওয়া যায়। এরপরে 2.16 দাগে রয়েছে NaOH দিয়ে ক্ষারকৃত হাইড্রোজেন সালফাইডের জলীয় দ্রবণে কয়েক ফোঁটা সোডিয়াম নাইট্রোজেনের জলীয় দ্রবণ যোগ করলে বর্ণের কী পরিবর্তন দেখা যায়, এটা বেগুনি বর্ণ হয়। এরপরে 2.16 পরে 17 হচ্ছে স্পর্শক পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটকের নাম, এটা হবে ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড।
তারপরে 2.17 পর 2.18 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত এমন দুটি ধাতুর নাম লেখো। এটা হবে অ্যালুমিনিয়াম, তামা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে যে নিষ্ক্রিয় লোহা কি? নিষ্ক্রিয় লোহা কি? এটা নিষ্ক্রিয় লোহা হচ্ছে, অথবা প্রশ্ন হচ্ছে অতি গাঢ় বা ধূমায়মান নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় লোহার ওপর ফেরাসোফেরিক অক্সাইড এর আস্তরণ পড়ে, ফলে লোহা আর দ্রবীভূত হয় না, একে নিষ্ক্রিয় লোহা বলে। এখানে একটু মিস্টেক হয়েছে, আগে পরে হয়ে গিয়েছে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে CH3CH2OH এর ইউপ্যাক নাম লেখো। এটি হচ্ছে দেখতে পাচ্ছ যে 2-মিথাইল প্রোপানল। আর 2.21 দাগে যেটি রয়েছে যে একটি জৈব অবিশ্লেষ্য পলিমারের উদাহরণ দাও। জৈব অবিশ্লেষ্য পলিমারের উদাহরণ হচ্ছে পলিইথিলিন। আর এটি যে প্রশ্নটি দেখতে পাচ্ছ আকরিক কাকে বলে, এটা 2.19 দাগের কিন্তু উত্তর। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ সিতে ওজোন স্তর ধ্বংস হওয়ার কারণগুলি আলোক রাসায়নিক বিক্রিয়া সহ লেখো। আলোক রাসায়নিক বিক্রিয়া তোমরা দেখতে পাচ্ছ, দেখে না প্রশ্নের উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ, প্রাকৃতিক কারণ হিসাবে লেখা রয়েছে, এটি দেখতে পাচ্ছ তোমরা। এরপরে 3.1 পরে 3.2 রয়েছে যে এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাস ও 4 লিটার কার্বন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত কত হবে? সেই অনুপাত কত হবে তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্ন উত্তরটি দেখে নাও, অঙ্কটি দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.2 অথবাতে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য, সেই পার্থক্যটি দেখে না, আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য। এরপরে তোমার যেটি রয়েছে 3.3 দাগে যে কোন আলোকরশ্মি প্রিজমের মধ্যে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটি দেখে নাও। দেখতে পাচ্ছ চ্যুতিকোণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এরপরে 3.3 দেখবে অথবাতে একটি অঙ্ক রয়েছে যে গলীয় দর্পণের সাথে মোমবাতির শিখা 4 গুণ প্রতিবিম্ব। এই অথবার অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, অঙ্কটি দেখে নাও যে শিখার নেওয়া দূরে পর্দা দিলে প্রস্তু দূরত্ব প্রতিমে দূরত্ব নির্ণয় করো। অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, অঙ্কটি দেখে নাও। এরপরে যে প্রশ্নটি রয়েছে 3.3 অথবা হয়ে গেল। 3.4 একটি বাল্বের রেটিং লেখা আছে 220 ভি 100 ওয়াটের অর্থ কি? সেটি দেখতে পাচ্ছ, লেখা আছে 220 ভি 220 ভি এখানে 100 ওয়াট, এখানে 60 ওয়াট লেখা আছে। তো 60 ওয়াটের পরিবর্তে 100 ওয়াট, এখানে 100 জুল হিসাবে তড়িৎ শক্তি খরচ হবে। এটা 100 জুল হিসাবে তড়িৎ শক্তি খরচ হবে, 60 ওয়াটের জায়গায় 100 ওয়াট করতে হবে। এটা একটু মিসগাইড হয়েছে। এরপরে 3.4 পরে 3.5 লুইস ডট গঠনের সাহায্যে ক্যালসিয়াম ক্লোরাইডের গঠন দেখাও। এটা লুইস ডট গঠনের ক্যালসিয়াম ক্লোরাইডের গঠনটি তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও, দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে তারপর লুইস ডটের পরে অথবাতে আয়নীয় যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় কেন সেটি দেখে নাও। তড়িৎ যদি যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয় কেন দেখতে পাচ্ছ, লেখা রয়েছে। এরপরে যে প্রশ্ন রয়েছে সেটি লক্ষ্য করো। তোমার তারপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে দেখাও যে এনএফএ এন এর সঙ্গে আয়নীয় বন্ধন গঠন করে কিন্তু এইচ এর সঙ্গে সমযোজী বন্ধন গঠন করে কেন, সেটি উত্তর দেখতে পাচ্ছ যে এনএফ এর সঙ্গে কেন করে তড়িৎ যদি আর সমযোজী কেন করে, সেই প্রশ্ন উত্তরটি লেখা রয়েছে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও। 3.7 থেকে H2SO দ্বারা অম্লিত পটাশিয়াম ডাইক্লোরাইড দ্রবণে H2S গ্যাস পাঠালে কি ঘটে এবং এটা কি ধর্মের পরিচয়, বিজারণ ধর্মের পরিচয় এবং কি ঘটে সেটি দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখবে অথবাতে অ্যামোনিয়া এবং অক্সিজেন গ্যাসের মিশ্রণে 700 ডিগ্রি সেলসিয়াস প্লাটিনাম তারজালির মধ্যে দিয়ে সমীকরণ সহ মধ্যে দিয়ে তোমার দ্রুত চালনা করলে কি ঘটবে সমীকরণ সহ লেখো। অথবাতে রয়েছে, সেই প্রশ্নের উত্তরটি দেখতে পাচ্ছ, অথবাতে রয়েছে এটি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও। সমুদ্রগামী জাহাজে ইস্পাতের খোলার সঙ্গে ম্যাগনেসিয়াম ব্লক যুক্ত করালে কি ঘটতে পারে দেখতে পাচ্ছ। এরপরে 3.9 রয়েছে C233H6O এর সমবায়বগুলিতে উপস্থিত কার্যকরী মূলকগুলির নাম। কার্যকরী মূলক হচ্ছে CHO। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে একটি বিক্রিয়া দ্বারা দেখা যে ইথিলিন অ্যাসিডিন একটি অসম্পৃক্ত যৌগ। এটা দেখতে পাচ্ছ, অসম্পৃক্ত যৌগ, দেখে নাও। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমাদের এই ভিডিওতে যদি কোনো প্রশ্ন উত্তর সম্পর্কে আরও কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।